রিশাদ হোসাইন বিগ ব্যাশে প্রথম যে বলটা করেছেন সেই বলটার গতি ছিল 96.5 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 90-এর অনেক ওপরে। এবারে রিশাদ হোসাইনের পিচ ম্যাপটা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখায় তাহলে দেখবেন কতটা ডিসিপ্লিন রিশাদ হোসাইন ছিলেন। অর্থাৎ গুড লেন্থটাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হিট করেছেন। লেগ স্পিনারদের ক্ষেত্রে ডিসিপ্লিন মেনটেন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনে প্রথমবারের মতো রিশাদ খেলতে গেছেন, তার জন্য লেন্থ ম্যানেজমেন্টটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। একটু শর্ট অফ লেন্থের যে বলগুলো বা একটু ফুল লেন্থের যে বলগুলো যেগুলো দেখছেন পিচ ম্যাপের মধ্যে, সেক্ষেত্রেও রিশাদ হোসেনকে কিন্তু আসলে পানিশড হতে হয়নি। মাত্র একটা বাউন্ডারি তিনি কনসিড করেছেন, মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছেন। তার পেছনে অন্যতম বড় কারণ ছিল 18টা বল যে রিশাদ করেছেন তার মধ্যে মাত্র 3টা বল ছিল 90 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে। ইনফ্যাক্ট আমি যদি আপনাদেরকে একদম বিশ্লেষণ করে বলি তাহলে একটা ছিল 89 কিলোমিটারে, একটা ছিল 87, আর শেষের দিকে একটা বল তিনি করেছিলেন 86.5 কিলোমিটার প্রতি ঘন্টায়। আদারওয়াইজ প্রত্যেকটা বলই কিন্তু রিশাদ করেছেন 90 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে, যেটা মূলত তার লেন যখন একটু ছোট হয়েছে বা একটু সামনের দিকে হয়েছে সেই জায়গাটাতেও তাকে প্রহারের শিকার হতে হয় নাই। অর্থাৎ ডিসিপ্লিন থাকার পরেও যখন একটু পেছনের দিকে বল করেছেন তাতেও কিন্তু খুব বেশি সমস্যা হয় না। দেখেন ওই যে পেছনের লেন্থের যে বলগুলোর কথা আমি বলছিলাম, ওই লেন্থের বল করলে আমাদের দেশের উইকেট যে ধরনের উইকেট থাকে ওই টাইপের উইকেটগুলোতে ব্যাটসম্যানকে আসলে রিসিভ করা সম্ভব হয় না, বা ব্যাটসম্যান একদম চা খেয়ে মারেন সেই ধরনের একটা ব্যাপার ঘটে। বাট ওই টাইপের উইকেটগুলোতে এই লেন্থের বলগুলো যদি আপনি একটু জোরের উপরে করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হয়। রাশিদ খানদেরকে কিন্তু আমরা ওই লেন্থের বলে উইকেট পেতে দেখি, অর্থাৎ একটু পেছনের লেন্থের বলে উইকেট পেতে দেখি, কারণ পেসটা থাকে। রিশাদের এই বিগ ব্যাশে প্রথম ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা ছিল জোরে বোলিং করেছেন, জোরে বোলিং করেছেন। আর আমি ইনফ্যাক্ট যখন ফ্লাইটে বল করছেন রিশাদ, ফ্ল্যাট বল খুব কম করেছেন, ফ্লাইটে বল করেছেন অনেক বেশি। তবে ফ্লাইটে বল করার পরেও আলটিমেটলি ব্যাটসম্যান চা খেয়ে মারতে পারে নাই। তার পেছনে কারণটা হচ্ছে ফ্লাইটে বল করেছেন, জোরে বল করেছেন। এই বিষয়টা কিন্তু খুব ডিফিকাল্ট, এটা কিন্তু একটা বেশ ভালো স্কিলের জায়গা যে ফ্লাইটে বল করে সেই বলকে রোলিং করানো, সেই বলকে ঘোরানো। রিশাদ কিন্তু টার্নও পেয়েছেন ফ্লাইটে, জোরে ফ্লাইটে বল করে টার্ন পাওয়াটা ইটস ডিফিকাল্ট। জোরে বল করে ফ্লাইটে টার্ন করানোটা ইটস ডিফিকাল্ট, যেটা রিশাদ খুব ভালো মতো অ্যাপ্লাই করেছে। নর্মালি আপনি যখন একটু ফ্লাইট বা একটু টসটাপ বল করেন বলের পেসটা কমে যায়, বাট রিশাদের ক্ষেত্রেও কিন্তু ফ্লাইটে বল করেছেন, বাট সেই বলের গতি ছিল 96, 94, 92। সো ইট ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং টু সি। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সেই সঙ্গে আরেকটা বিষয় বলবো, স্যাম কনস্টান্সকে দেখছিলাম একটা বলে, খুব সম্ভবত রিশাদের সেটা ব্যক্তিগত দ্বিতীয় ওভার ছিল, যখন রিভার্স সুইপের অ্যাটেম্পটে গেছেন রিশাদ কিন্তু লাইনেও পরিবর্তন করেছেন, মিডল লেগ মানে ব্যাটসম্যানকে ফলো করেছেন। সো অস্ট্রেলিয়ান কন্ডিশনে প্রথমত একটা বিষয় তো অবশ্যই ছিল চ্যালেঞ্জের, যে রিশাদ আসলে কোন পেসে বোলিং করেন। রিশাদ কনসিস্টেন্টলি 90 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করে গেছেন। দ্বিতীয়ত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে লেন্থ ম্যানেজমেন্টটা কেমন থাকে, লাইন ম্যানেজমেন্ট কেমন থাকে, কারণ অস্ট্রেলিয়ান কন্ডিশনে আসলে বোলারের বুঝে ওঠাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে কোন লেন্থে বোলিং করবেন। রিশাদকে কিন্তু বেশ ভালো ডিসিপ্লিন লেন্থে বোলিং করতে দেখা গেছে, কন্ট্রোলটা বেশ ভালো ছিল, টার্ন পেয়েছেন জোরের সঙ্গে। জোরের সঙ্গে টার্ন পাওয়াটা, আবারও বলবো, জোরের সঙ্গে টার্ন পাওয়াটা এই ব্যাপারটাই রিশাদকে আলাদা করেছে। এবং সত্যিকারের অর্থে গত 6-7 মাস আগেও রিশাদ যখন ভালো বোলিং করতেন, আমরা যখন প্রেজ করতাম, অনেকেই এসে কমেন্ট বক্সে লিখতেন যে ভালো টিমের সঙ্গে কেমন করছে, ভালো উইকেটে রিশাদ কেমন করছে, শুধু মিরপুরের উইকেটেই রিশাদ হয়তো বা চলেন বা এরকম কথাবার্তা। বাট এই যে রিশাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা, যে জোরে বোলিং করতে পারার এবিলিটি এবং জোরের সঙ্গে টার্ন করানোর যে এবিলিটির জায়গাটা, এটাই মনে হয় রিশাদকে বিশ্বসেরাদের কাতারে এই মুহূর্তে নিয়ে এসেছে। বিগ ব্যাশে খেলছেন, বিগ ব্যাশের ওইরকম একটা কন্ডিশনেও মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছেন, মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছেন। সো ফুল ক্রেডিট গোজ টু রিশাদ। এবং আমার কাছে মনে হয় যে এটা তার জন্য একটা অনেক বড় লার্নিং এক্সপিরিয়েন্স, অস্ট্রেলিয়ান কন্ডিশনে কিভাবে বোলিং করতে হয় এই বিষয়টাও বুঝলেন। যে অস্ট্রেলিয়ান কন্ডিশন, আমাদের দেশের কন্ডিশনে যে বলটা হয়তো বা খারাপ বল, অস্ট্রেলিয়ান কন্ডিশন আপনি যদি প্রপারলি সেটাকে ব্যবহার করতে পারেন, ওই লেন্থের বলটাও ভালো বল হয়ে যায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।